দর্শক, প্রতিবারের ন্যায় আজকে আমরা বসেছি বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল অনলাইন ইউনিয়নের সভাপতি এবং শীর্ষ নিউজের ব্যুরো প্রধান। সম্প্রতি আপনারা জানেন ৩৫ সংগঠন করা হয়েছে, সেই ৩৫ সংগঠনের সভাপতি মামুনুর রশিদ নোমানী। দর্শক, আজকে আমরা কথা বলবো মামুনুর রশিদ নোমানীর সঙ্গে। আপনারা জানেন সারা বাংলাদেশে একটি বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে অপসাংবাদিকতা। দর্শক, আমরা চেষ্টা করছি জানার জন্য যে সাংবাদিক এবং অপসাংবাদিকের মধ্যে পার্থক্য কী, কাকে বলে অপসাংবাদিক। আজকে আমরা জানি বরিশালে বিভিন্ন সংগঠন কাজ করছে, ৩৫ সংগঠনের সভাপতি রয়েছেন। আজকে আলোচনার মূল বিষয় হলো সাংবাদিক এবং অপসাংবাদিকতা। দর্শক, আমরা দেরি না করে সরাসরি চলে যাই আলোচনায়। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ করার জন্য গগনের আলো কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যে যেখান থেকে দেখছেন এই আলোচনা সকলের প্রতি আমার সালাম রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। বরিশালের সাংবাদিকতার ইতিহাস, ঐতিহ্য, অনেক দিনের দীর্ঘ ইতিহাস রয়েছে সাংবাদিকতার। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বরিশালে অপসাংবাদিকতা বেড়ে গেছে, দালাল সাংবাদিকতা এবং চাঁদাবাজ সাংবাদিকতার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। সেই প্রেক্ষাপটে আমরা ৩৫টি সংগঠনের একটি জোট করেছি, যেই সংগঠনের যেই জোটের সভাপতি আমি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান, সকালের বার্তার সম্পাদক শেখ শামীম। আমরা চেষ্টা করেছি, আমাদের উপদেষ্টা হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাইট টিভি টেলিভিশনের সাবেক সিএনএ জনাব আলম রায়হান। এই রকমের আমরা একটি টিম কাজ করে যাচ্ছি অপসাংবাদিকতা রোধের জন্য। আমরা ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনার হিসেবে আমাদের সদস্যদের তালিকা করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করব। যাদের জব নেই, ইতিমধ্যে অনেকের জব এই করোনার পর এবং এই 5 আগস্টের প্রেক্ষাপটে অনেক পত্রিকা বন্ধ হয়েছে, অনেক অনলাইন বন্ধ হয়েছে। যারা জব নেই তাদের জব দিয়ে আমরা সহযোগিতা করব। আস্তে আস্তে আমরা অপসাংবাদিকতা দূরীকরণের যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো করব। সবচেয়ে বড় উদ্বেগজনক হলো যে যারা পেশাদার সাংবাদিক তারাই কলম অপসাংবাদিকতায় জড়িয়ে গেছেন, তারা চাঁদাবাজি সাংবাদিকতায় জড়িয়ে গেছেন। সেই কথাটা কেউ বলে না। একজন সাংবাদিক, ছোট সাংবাদিক 300 টাকা ইটবেটা থেকে নেয়, ভূমি অফিস, প্রাইমারি স্কুলে গিয়ে 500 টাকা নেয়, এইটা আমরা অপসাংবাদিকতা বলি। কিন্তু যখন দেখি আমরা পেশাদার সাংবাদিক, আমরা মেইন স্ট্রিম বলি, বড় বড় চ্যানেলের বা পত্রিকার, তারা যখন এলজিডি, শিক্ষা প্রকৌশল, সড়ক জনপথ, পানি উন্নয়ন বোর্ড এবং বড় বড় সরকারি শিক্ষা বড় প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজে জড়িয়ে যায়, হুমকি দিয়ে ব্ল্যাকমেলিং করে তারা কাজ ভাগিয়ে নেয়, এগুলো কি অপসাংবাদিকতা না? তারপর আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিক সংগঠনের পিকনিকের নামে তারা টাকা নিয়ে তারা কি করে, আনন্দ ফুর্তি করে, মদ খায়। আপনি খুবই খারাপ লাগে আমার। বলতে চাচ্ছেন এই যে যারা এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত তারাই আবার এই চাঁদার টাকা তুলে তারা আনন্দ ফুর্তিতে মেতে থাকে। রাইট রাইট, এটা আমরা দেখেছি বিভিন্ন সময় তারা অমুক ক্লাবের নামে, অমুক ইউনিটির নামে তারা টাকা উঠিয়ে নিয়ে সেই কুয়াকাটা, কক্সবাজার বিভিন্ন জায়গায় যে তারা মদ পান করে। আমরা দেখেছি এগুলো ব্ল্যাকমেলিং এবং চাঁদাবাজির টাকা দিয়া তারা আনন্দ ফুর্তি করে। এইগুলোই আমি মনে করি অপসাংবাদিকতা। এটাই মনে করি যে একবারে ঘৃণিত কাজ, এটা হওয়া উচিত না। আসলে আমি যদি আপনার কথা ধারাবাহিকতায় আসি, তাহলে এটা অপসাংবাদিকতা তো দূরে থাক, এটা সাংবাদিকতার মধ্যেই পড়ে না। রাইট। আসলে সাংবাদিক জিনিসটা একটা ভিন্ন জিনিস। সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ, এবং সাংবাদিকতা এমনই একটা পেশা যেটি আসলে আপনারা জানেন, এবং আপনি একজন করা সাংবাদিক বরিশালের, এবং এই সাংবাদিকতার সাথে আমার জানা মতে আপনি 25 থেকে 26 বছর যাবৎ জড়িত, এবং ধীরে ধীরে আপনি এই পর্যন্ত আসছেন এবং আপনি অনেক কিছু জানেন।
যে একজন সাংবাদিক কিন্তু সে বস্তুনিষ্ঠ সংবাদের পরিবেশনার জন্য সে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা সাংবাদিকতা করে। এখন যদি আপনি যে কথাটা বললেন যে ওই ধরনের লোক যদি সাংবাদিকতা নামটা যুক্ত হয় তাহলে এটি দুঃখজনক। আপনি যত সুন্দর কথা বলেছেন যে আমরা সাংবাদিকতা, এখন আর সাংবাদিকতা নেই, আমরা এখন সিন্ডিকেট সাংবাদিকতা বলি, কর্পোরেট সাংবাদিকতা বলি, কপি পেস্ট সাংবাদিকতা বলি। একটি সিন্ডিকেট আছে বরিশালে, যারা আমরা দেখেছি সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ থেকে আইফোন নিয়েছে, পোলট নিয়েছে, তার সাদেক আবদুল্লাহ থেকে টাকা নিয়ে বিয়ের কার্যাদি সম্পন্ন করেছে, নগদ টাকা নিয়েছে। তারাই মানে আবার বলিছে যে অপসাংবাদিকতা। আবার আমরা দেখেছি বিগত দিনে যে বিএনপির সময়কালে তাদের বিএনপির সেই সুযোগ সুবিধা নিয়ে তারাই আবার বলে অপসাংবাদিকতা দূর করতে হবে। আবার হাল আমল এই 5ই আগস্টের পর দেখেছি অনেকে ডিসি অফিস থেকে জিএর চাল নিয়েছে, শিক্ষা প্রকৌশল থেকে টেন্ডার নিয়েছে, গণপূর্ত থেকে টেন্ডারের কাজ নিয়ে কাজ করে। আসলে তারা কোন সাংবাদিকতা নিয়ন্ত্রণের জন্য অপসাংবাদিকতা দূরকরণের কাজ করে। আর আমার কোনো কেউ প্রমাণ দিতে পারবে না যে নোমানি 5 টাকার টেন্ডারের কাজ করেছেন অথবা এই কাজটা করেছেন, এই জিআর এর চাউল টিআর কাবিখা হিসেবের জন্য কাজ করছে। আমি কোনোদিন ঠিকাদারি কাজের সাথে সম্পৃক্ত নেই, ভবিষ্যতে হব না, এবং এই জিআর টিআর কাবিখা এই কাজের সাথে আমি সম্পৃক্ত নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সাংবাদিকদের মান উন্নয়নের জন্য যা যা করার দরকার আমাদের এই 35 সংগঠনের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, মাননীয় উপদেষ্টা রয়েছেন, মাননীয় সাধারণ সম্পাদক রয়েছেন, মাননীয় সাংগঠনিক সম্পাদক সহ আমাদের যারা আইটি সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক, তারা একটা টিম ওয়ার্ক আমরা কাজ করে যাচ্ছি যে আসলে অপসাংবাদিকতা দূর করার ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যা। আর একটা আপনি জানবেন বরিশালে আরেকটি সংগঠন হয়েছে আমাদের 35-এর সাথে সাথে দেখলাম এই বাইরেও একটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি করে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। তারা বিভিন্ন জায়গায় যে ব্ল্যাকমেইলিং করে। আপনি বলতে চাচ্ছেন যে এই যে 35 সংগঠনের পরেও আরেকটি সংগঠন আছে, জি, এবং সেটাই এর বাইরেও কোনো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ তারা কোনো চাঁদাবাজি করে, যারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি করে। আর আসলে কি এই ইদানিং মোবাইলে ধরেন ছবি তোলে সাংবাদিক, একটা ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দেয় সেও সাংবাদিক। আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা সাংবাদিকতা, কোনটা ইউটিউবার, আর কোনটা মানে রিলস করে, কোনটা কারা কি করে, এগুলো আইডেন্টিফাই করা উচিত যে আসলে এরা সাংবাদিক, এরা সাংবাদিক না, আর এরা সাংবাদিকতার নাম বিক্রি করে এইসব অপকর্ম করে। আমি খুবই ভালো লাগে যে ইদানিং সম্প্রতিকালে প্রায় 6-7 জন ব্ল্যাকমেইলার চাঁদাবাজ ধরা পড়েছে, জনতার হাতে আটক হয়েছে। এগুলো খুব ভালো, ভবিষ্যতে আরও হবে। যারাই অপসাংবাদিকতা করবে তাদেরকে আমরাই ধরে দিব, এবং যারাই চাঁদাবাজি করে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং করবে তাদেরকে তো ছাড় দেওয়া হবে না। তাদেরকে সকলের উচিত মানে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া অথবা আইনানুগ ব্যবস্থা করা, অথবা ওই জায়গায় একবারে বিচার আচার করা যে কেন তোমরা সাংবাদিকতার নামে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে আপনার জ্ঞাতার্থে একটা কথা না বলেই পারছি না। আমি সমস্ত সাংবাদিকদের শ্রদ্ধার চোখে রেখে আমি একটা বিষয় আলোচনা করব। কিছুদিন আগে যে কোনো সাংবাদিকদের ভেতরে তিনি পেশাদার সাংবাদিক, কিন্তু তিনি একটা জায়গায় তথ্য আনতে গিয়েছেন। তথ্য আনতে যাওয়ার পরে যার কাছে তথ্য আনতে গিয়েছেন সে তাকে সাংবাদিক হিসেবে চেনেন না অথবা ব্যক্তি হিসেবেও জানেন না। তো যার কাছে গিয়েছেন তিনি কি করেছেন, কিছু টেলিভিশন মিডিয়া অর্থাৎ যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া রয়েছে তাদের সেই সাংবাদিকদেরকে তিনি খবর দিয়েছেন, এবং সেই জায়গাটায় একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। তিনি পেশাদার সাংবাদিক হয়েও কিন্তু কিছু সাংবাদিকদের, আপনি যেটা আগেও বলেছেন যে কুক্ষিগতর একটা বিষয়, হ্যাঁ, তো সেইখানে তিনি এই ধরনের মানে এ ধরনের একটা কমপ্লেন করেছেন যে আসলে আমরা পেশাদার সাংবাদিক হয়েও কিছু সাংবাদিকের কাছে আমরা জিম্মি। এই বিষয়ে আপনি যদি আসলে এটা আসলে কি কতিপয় মানে বদমাইশ, বরিশালে কিছু বদমাইশ সাংবাদিক আছে, তারা মনে করে যে আমরাই কয়েকজন সাংবাদিক আর তা কেউ সাংবাদিক না। দুঃখজনক হলেও সত্য যে আমার এই আজকের
25 বছরে সাংবাদিকতার পদার্পণ, অথচ আমার লাগে তখন সাদেক আবদুল্লাহর সাথে আপনারা সব বরিশালের সবাই জানেন এবং বাংলাদেশের সকলেই জানেন এটা, এবং বিশ্বেরও অনেক জায়গায় এই আমেরিকা, লন্ডন, জাপান, অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশ এবং কমনওয়েলথ এবং জাতিসংঘের মানবাধিকার সেকশন অধিকার, এশিয়ান মানবাধিকার সংগঠন, তারা কলম আমার বিষয়টায় গভীর উদ্বেগ জানিয়েছিল। এমনকি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীদের চিঠিও দিয়েছিল। বরিশালের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ আমার হাত ভেঙে দিয়েছিল, পুলিশে দিয়েছিল এবং জেলও কেটেছি। আসলে দুঃখজনক হলেও সত্য, বরিশালে কতিপয় সাংবাদিক, যাদেরকে অনেকেই সাংবাদিক চেনে, আমরাও সাংবাদিক হিসেবে চিনি, কিন্তু তারা বদমাইশ এবং কুলাঙ্গার হিসাবে আমি চিহ্নিত করেছি। এরা মনে করে যে আমরাই সাংবাদিক, আর কেউ সাংবাদিক না। আমি মনে করি প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, টেলিভিশন হোক, অনলাইন মিডিয়া হোক, যারা লেখে, যাদের লেখা প্রচার হয়, প্রকাশিত হয়, তারাই সাংবাদিক। কিন্তু তারা মনে করে না বরিশালে আমরা ছাড়া আর কোনো সাংবাদিক নেই। এরা এই যে বদমাইশ, এরা কত বড় বাটপার এবং চিটার। যখন আমার সাথে সাদেক আবদুল্লাহর সাথে এই হয়, সাদেক আবদুল্লাহ আমার হাত ভেঙে পুলিশে দেয়, আমি জেল কেটেছি 14 দিন। সেই মামলাটি 5 বছর চলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিল, সেখানে ফরেন্সিক রিপোর্ট নীল এসেছে। সেই হারামজাদা মার্কা, আমি হারামজাদাই বলি তাদেরকে, সেই অসভ্য কুলাঙ্গার বাটপার চিটার, তারা লিখেছে মেয়রের ভিডিও গোপনে মেয়রের ভিডিও ধারণ করতে গিয়ে কথিত সাংবাদিক নোমানি আটক। এই হারামজাদারা কখনো কোনো তাদের ছাড়া অন্য লোকদেরকে সাংবাদিক মনে করে না। জি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এবং আমি সেই মামলা চ্যালেঞ্জ করেছি, সেই মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি। তাদের মুখে জুতো পেটা করা উচিত এখন, যে তোমরা লিখেছো যে মেয়রের গোপন ভিডিও করতে যে কথিত সাংবাদিক নোমানি। তা আমি কত বছর সাংবাদিকতা করলে কথিত, বরঞ্চ আমি দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং একই প্রতিষ্ঠানে 25 বছর, এবং দৈনিক বাংলা বনের ভারপ্রাপ্ত সম্পাদক, আমি বিজনেস বাংলাদেশ পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান, আমি শীর্ষ নিউজের মতো একটি প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টালের বরিশাল বিভাগীয় প্রধান, আমি বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, বরিশাল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, আমি বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন, এবং আমি প্রধান উদ্যোক্তা এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আমার হাতে গড়া অনেক সাংবাদিক রয়েছে। তাহলে তো এখানে বলা যাচ্ছে যে আপনাকে কথিত সাংবাদিক বলেছে। আপনি যেহেতু এতগুলো মিডিয়ার সাথে আপনি রয়েছেন, সেখানে আপনি যদি কথিত হন, তাহলে নবীন যারা রয়েছে তাদেরকে কি বলবেন? রাইট, এই যে বলছি যে এইসব হারামজাদারা কখনই কাউকে স্পেস দেয় না, তারা কখনো সাংবাদিক, তারাই ট্রেনিং নেবে সাংবাদিকতার, তারা এই একটা ব্যাগ, একটা সনদ এবং কিছু টাকার জন্য বারবার পেকে গেছে, তারপরে তাদের ট্রেনিং দরকার, খুব ট্রেনিং দরকার। কিন্তু নবীন যে আসছে নতুন, এই প্রজন্মের সাংবাদিকদের ট্রেনিং দেয় না, তাদেরকে সুযোগ করে দেয় না, তারা বাজে মন্তব্য করে। তারা বরঞ্চ তারা, আপনি দেখবেন অনেক যারা এইসব বলে, তারা দেখবেন এখন এরিনে অথবা বরিশাল ক্লাব অথবা জন্নালার ওইখানে ওই নিষিদ্ধ অবৈধ মদ খেয়ে পুরো লড়াচাড়া করতে আছে। এই যে মদখোর সাংবাদিক বরিশালের আছে, এরাই নিজেকে খুব বড় সাংবাদিক মনে করে। আসলে আমি মনে করি এরা সাংবাদিক না, এরা সাংবাদিকতার নামে মানে অপসাংবাদিকতা ছড়াচ্ছে। এরাই কোন চাঁদা, আমাদের এই যে হালামলের সাংবাদিকদের চাঁদার দরকার হয় না, ওদের চাঁদার দরকার হয়, কারণ ওরা সন্ধ্যার পরে মদ খায়, নারী নিয়ে ফুর্তি করে, এদেরকে পটুরে দেখবেন বিভিন্ন হোটেলে, এরা গুরু। আচ্ছা, তার মানে আমরা কি ধরে নিতে পারি যে, দর্শক আমি মাঝখানে একটু কথা বলে নেই সকল সাংবাদিকদের শ্রদ্ধার চোখে রেখে, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে এই যে আমরা যে অপসাংবাদিকতা খুঁজতেছি, তো এই নবীনরা অপসাংবাদিকতা না করে এরাই কি অপসাংবাদিকতা করছে? আসলে কি তারা তো, তাদের উদ্দেশ্য হচ্ছে অপসাংবাদিকতা না, তারা চায় যে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করে, টেন্ডারে সমস্ত মানে সরকারি প্রতিষ্ঠান থেকে টেন্ডার নেওয়া, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, সড়ক জনপথ এবং এলজিডি থেকে তারা কাজ নিয়ে তারা মানে তাদের নিজস্ব
নিঃস্বার্থ হাসিল করার জন্য তারপর বিজ্ঞাপন নেওয়া এসব না, ডিসি অফিসের দাওয়াত, পুলিশ কমিশনার অফিসের দাওয়াত, র্যাব বিভাগীয় ডিএজি অফিসে, এটা মানে তাদের নিয়ন্ত্রণের জন্যই তারা অপসাংবাদিকতা খোঁজে। আসলে তারা অপসাংবাদিকতা যদি খুঁজতো তাহলে তারা লিস্ট করতো, একটা তালিকা করতো যে এই কারা কারা এই সাংবাদিক আছে, তাদেরকে ট্রেনিং করতো, একটা পুনর্বাসনের ব্যবস্থা করতো। আপনারা জানেন যদি কোনো বস্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাদেরকে সরকার একটা করে, মানে পুনর্বাসন করে, কিন্তু আমরা তাদের কোনো টার্গেট নাই, তাদের লক্ষ্য উদ্দেশ্য নাই। তারা আসলে আমরা লক্ষ্য করছি, উদ্যোগও জানিয়েছিলাম বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, যে একটি গ্রুপ, একটি দল তারা সাংবাদিক নিয়ন্ত্রণের জন্য এই অপসাংবাদিকতা রোধ করার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। তখন আমরা এই 35-এর সৃষ্টি হয়, যেখানে আমরা নেতৃত্বে আমি, মামুন রশিদ নোমানি, আমাদের শেখ শামীম সাধারণ সম্পাদক, আলম রাহান এবং আরও অনেকে আছে, তরিকুল ইসলাম আছেন, তারপর বেল্লাল আছেন, আলাল আছেন, আরও অনেক একবারে সিনিয়র জুনিয়র, এবং পত্রিকার সম্পাদক, অনলাইন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক্স মিডিয়ার বরিশাল বিভাগীয় প্রধান, এরা আমরা এই উদ্যোগটা নেই যে সাংবাদিকদের মান উন্নয়নের জন্য কাজ করতে হবে। কোনো আসলে বইপুরুষ কোনো কথা নাই, সাংবাদিক যে লিখতে পারে সেই সাংবাদিক, যার লেখাটা অনলাইনে, পত্রিকায় এবং টেলিভিশনে প্রচার হবে। রাইট, পাঠকের কাছে গ্রহণযোগ্য। রাইট। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনারা যে 35 সংগঠন করেছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। এই 35 সংগঠনের মাধ্যমে সংক্ষেপে যদি একটু বলতেন যে এই 35 সংগঠনের মাধ্যমে আপনারা কি কি আয়োজন করেছেন সাংবাদিকদের জন্য, নবীনদের জন্য? আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা সর্বস্তরের সাংবাদিকদের দাওয়াত দিয়েছি, যারা গিয়েছেন তাদেরকে একটা তালিকা করেছি। তালিকা করার পর তাদেরকে নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে আমরা মত বিনিময় করেছি যে আমরা আসলে কি করণীয় ভবিষ্যৎ, কেন জেলা প্রশাসনের একটা বড় একটা এখানে ভূমিকা আছে, প্রশাসনিক একটা ভূমিকা আছে। এরপরে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি, তাদের আমরা পরামর্শ মতামত নিয়েছি, তারাও একটা পার্ট। কেন এই দেশে যতটুকু ভালো করেছে এই রাজনীতিবিদরা, আর যতটুকু খারাপ করেছে রাজনীতিবিদরা, সুতরাং দেশের একটা পার্ট, আমাদের সাংবাদিকদেরও একটা পার্ট রাজনীতিকরা। এখন আমরা একটা নিয়েছি যে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সমস্ত সাংবাদিকদের তালিকা করে, হ্যাঁ, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব, তাদের সাথে গেট টুগেদার করব, তাদেরকে খেলাধুলার আওতায় আনবো, যাদের চাকরি নেই তাদেরকে চাকরির ব্যবস্থা করব, যারা যেসব আছে বিনা সম্মানিতে কাজ করে সেই সব তাদেরকে কীভাবে সম্মানী, যেসব পত্রিকা অনলাইনে মিডিয়ায় দেয় তাদেরকে সেখানে ইনক্লুড করা, এইসব আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। সকলের সহযোগিতা পেলে এটা আমরা সাকসেস হব। ধন্যবাদ আপনাকে, যে যেখান থেকে শুনছেন, এই যারা বরিশালে আছেন, এই বরিশাল ডিভিশনে আছেন, যদি কোনো অপসাংবাদিক, চাঁদাবাজ সাংবাদিক, দালাল সাংবাদিকের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হন, ব্ল্যাকমেলিংয়ের শিকার হন, তাহলে 01711358963 নম্বরে কল করে আমাদের জানাবেন। আমাদের তরফ থেকে আমরা সেই চাঁদাবাজ, সেই অপসাংবাদিক, সেই ব্ল্যাকমেলিং সাংবাদিককে আইডেন্টিফাই করে আমরা আইনের হাতে তাকে সুপর্দ করার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ দৈনিক গগনের আলো, যারা সত্য প্রকাশে পূর্তিবাদী কলম। দৈনিক গগনের আলো পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ দৈনিক গগনের আলো পরিবারের নিকট, তারা এরকম সুন্দর একটি মহতী উদ্যোগ বাস্তবায়ন করার জন্য। গগনের আলো আপনারা প্রিন্টে পড়বেন এবং অনলাইনেও ভিজিট করতে পারবেন। গগনের আলোর সাথে সকলেই থাকবেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম একজন অভিজ্ঞ সাংবাদিক, একজন সমাজের দর্পণ। দর্শক, আমাদের কথার মধ্য থেকে কতটুকু আপনাদের প্রয়োজনে লাগবে বা লেগেছে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।